يا باغي الخير أقبل আল্লাহ তাআলা ফেরেশতাদের দুনিয়া আহ্বান করেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সওয়াব অর্জন করতে চাও, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, তোমাদের সওয়াবের পাল্লা বাড়ি করতে চাও, অগ্রসর হও, নেকামল নিয়ে অগ্রসর হও। রমজান মাস আসছে, রোজা রাখো। রমজান মাস আসছে, সেহরি খাও। রমজান মাস আসছে, সময় মতো সেহরি খাও। রমজান মাস আসছে, সময় মতো ইফতার করো। রমজান মাস আসছে, তুমি তারাবির নামাজ 20 রাকাত পড়ো। রমজান মাস আসছে, আওয়াবিন করো, ইশরাক করো, তাহাজ্জুদ নামাজ পড়ো। 12 কারণ একটা নফল ইবাদত যদি করো, অন্য মাসের ফরজের সমান সওয়াব পাইবা। একটা ফরজ যদি আদায় করো, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হবে। এই সুযোগ আছে, এই সুযোগ। ইয়া বাগি শারআকশির 11 মাস ধরে বিভিন্ন গুনাহ করেছো। 11 মাস বিভিন্ন গুনাহে যারা জড়িত ছিলে। চোখ দিয়ে গুনাহ করছো, কান দিয়ে গুনাহ করছো, হাত দিয়ে গুনাহ করছো, জবান দিয়ে গুনাহ করছো, কলম দিয়ে গুনাহ করছো, মোবাইলের মাধ্যমে গুনাহ করছো। থাম, আকশির 11 মাস রঙের গুনাহ করছো রে বান্দা, থামো। আর গুনার দিকে অগ্রসর হয়ো না। রমজানের পবিত্রতা রক্ষা করে অগ্রসর হও। আমার আল্লাহ 11 মাসের গুনাহ পাইকারি ক্ষমা করে দিবে। 11 মাসের গুনাহ মাফ করে দিবে। একটা মাস একটু চসবা মেহনত করো। তারাবির নামাজ পড়ো না পড়ো? কয় রাকাত? 20 রাকাত। জোরে কর না, আরো জোরে কর। আমার ইবাদত বন্দেগী। ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকশির। যারা তোমরা নেক আমল করবা, অগ্রসর হও। নেকের মাস, নেক আমলের জোয়ারের মাস। জোয়ার বুঝেননি? জোয়ার লাগাই দিয়েছে আল্লাহ তাআলা। নফল করবা, ফরজ সওয়াব পাইবা। এটা ফরজ করবা, 70টা ফরজ সওয়াব পাইবা। নেকের জোয়ার লাগাই দিয়েছে আমার আল্লাহ তাআলা। এই জন্য বলেছেন তুমি অগ্রসর হও। আর তুমি কি গুনাহ কাম করো না? গুনাহ যা করছো, 11 মাস যদি গুনাহ করেছো, আকশির, তুমি থামো। জবান দিয়ে গুনাহ করো না, চোখ দিয়ে গুনাহ করো না, হাত দিয়ে গুনাহ করো, থামো। কারণ নেক আমল করলে যে পরিমাণে সওয়াব বেশি, এই পরিমাণে মনে রাখবা গুনাহ করলে গুনার পরিমাণ বেশি। এই জন্য জবান সামলাও, জবান সামলাও, জবান সামলাও। রোজা রাখিয়া কি বলতে না? হন্না খুদ পারো না, জীবন না, বউ পারো না, বাপ পারো না, ভাই পারো না। আরে পালার করবো বালা, এ কত যে বালা। এটা বন্ধ করো, থামো। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা রাখা মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যা কার্যকলাপ ছাড়তে পারে নাই, গীবত ছাড়তে পারে নাই, রাসূল বলেছেন সারা রাতের উপবাস থাকার কোনো মানে নাই। তোর উপবাস থেকে লাভ কি? তোর উপবাস থেকে লাভ নেই। গীবত ছাড়তে পারে নাই, মিথ্যা ছাড়তে পারে না, তোর উপবাস থেকে লাভ নেই। তার মানে কি? রোজার পরিপূর্ণ সওয়াব আমি পাবো না জবান যদি কন্ট্রোল না করে। কথা বলো ঠিক না? আমার ভাইরা, আপনারা রমজান মাসের রোজা যদি কবুল করাতে হয়, সেহরি যদি কবুল করাতে চান, ইফতার যদি কবুল করাতে চান, নামাজ যদি কবুল করাতে চান, তারাবি যদি কবুল করাতে চান, আপনি যদি তেলাওয়াতকে কবুল করাতে চান,
প্রথম নম্বর শর্ত হলো হালাল খাদ্য খাও। কি খাও? হালাল খাদ্য। হারাম খাইবা, ইবাদত বندگی তাসবিহ তাহলিল তেলাওয়াত তারাবি সিহরি ইফতার খাও। কি খাইতে হবে? হালাল জিনিস। বেশি করে সুদের টাকা বাজার করে খাইবা, এটার নাম হালাল। বেশি করে ঘুষের টাকার বাজার করে আইনা খাইবা, এটা তো হালাল। চুরি করে যাইলে বাইরে খাইবা, এটা তো হালাল। চিন্তাই করে পকেট করে আইনা খাইবা, এটা তিতার নাম তো আমরা হালাল। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলেছেন, রাসূল বলেছেন, উম্মতরা তোমার নেক আমল যদি তুমি আল্লাহর কাছে কবুল করতে চাও, প্রথম নম্বর শর্ত হলো তোমাকে হালাল খাদ্য খেতে হবে। হারাম খাইয়া ইবাদত বندگی করবা, এই ইবাদত বندگی আমার মালিক পর্যন্ত পৌঁছবে না। তো সারাদিন মেহনত করে আপনি ক্লান্ত হয়েছেন, আমরা ক্লান্ত হয়েছি, আবার কালকে অত কাজ করুন লাগবে। এই ক্লান্তটা দূর করবেন আল্লাহ। ক্লান্ত দূর করার জন্য একটা মেডিসিন পাঠাইছেন ফ্রি। এই মেডিসিন ব্যবহার করলেও ক্লান্তি দূর হয়ে যায়। এই ক্লান্তি যদি দূর করুন লাগতো কোনো মেডিসিন খাইয়া, বছরে লাখ লাখ টাকার মেডিসিন খাওয়া লাগবে। আল্লাহ তাআলা একবার সহজ করে দিচ্ছেন, যেটা বেশি প্রয়োজন এটা ফ্রি। রুদ্রের প্রয়োজন ফ্রি, বাতাসের প্রয়োজন ফ্রি, অক্সিজেনের প্রয়োজন ফ্রি, পানির প্রয়োজন ফ্রি। এইভাবে ক্লান্তি দূর করবা, এটা ফ্রি। وجعلنا نومكم سباتا। আল্লাহ বলেন তোমাদের যে ঘুম, এই ঘুমটাকে আমি বানাই দিয়েছি তোমাদের ক্লান্তি দূর করো। ঘুমাইবা, ক্লান্তি শেষ। বিশ্বাস হয় না? আজকে রাত্রে না ঘুমাই দেখেন সকালবেলা কাম করতে গেলে কাম নিয়ে হাত উঠে, কিছুক্ষণ করে খাবার জায়গা, কেউ খাবার জায়গা ভালো লাগে না, আর কি লেগে ভালো লাগে না, ভালো লাগে না আর কি। তার মানে আগের দিন ক্লান্তটা হয়ে গেছে, লেগে কাজ করতে ভালো লাগে। যাই হোক, আমাদেরকে ওয়াজও করুন লাগবো, ঘুমানো লাগবো, তাহাজ্জুদ করুন লাগবো, ফজর করুন লাগবো, কাম করুন লাগবো। সবকিছু লিমিটেড। প্রত্যেকটা কাজের একটা সীমাবদ্ধতা আছে। তো প্রিয় হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, সে আয়াতে আল্লাহ পাক কি মেসেজটা পাঠাইলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন, পাঠাইছেন দুইটা শত্রুর সামনে আমরা পাঠাইছে। এক নম্বর হইল শয়তান। আমার ঘরের মতো শয়তান পাই মনে করছি নদী ফালাই সবাই মনে। এক নম্বর শত্রু হইল শয়তান। দুই নম্বর শত্রু হইল দুনিয়ার মহব্বত আর ভালোবাসা। এই দুই শত্রুর সামনে আপনারা আল্লাহ বানাইছেন। দুই শত্রু থেকে বাঁচা থাকার জন্য কোরআনে কারীমে আপনারে আমারে আল্লাহ হুকুম করছেন, সতর্ক করছেন। সাবধান, দুই শত্রু তোমার সামনে আছে, দুই ধোঁকাবাজ সামনে আছে। একটা হলো শয়তান নামক ধোঁকাবাজ, আর একটা হলো দুনিয়া নামক ধোঁকাবাজ। এই দুই ধোঁকাবাজের অপর হইল না, আল্লাহ সতর্ক করছেন। কথাটা বুঝছেন না?
উত্তরাঙ্গা ছিলেন না? উত্তরাঙ্গা ছিল না? উত্তরাঙ্গা ছিলেন না? ইতানো হাঁটলে চাপড়ো লাগে নেই। আমাদের ভোর বাদ গেলে এই উত্তরাঙ্গা আছে, কাপড় যখন উত্তরাঙ্গা লাগে থাকতো বাপর যেতাম না, যেত না, যেত না। আর এই কাপড় চোপড় যদি সব উত্তরাঙ্গা লাগাই লয়ে যা, তা হালাহালি করে বলছি এটা কেমন ফালবো কথা লাগাইছে, ঠিক না? কেমনে যাইব? হ্যাঁ, কাপড় কাঁচা যেতে উত্তরাঙ্গা যেমন কাপড় না লাগে, সতর্কতার সাথে যাবো। তেমনি ভাবে দুনিয়াতে চলবা, দুনিয়াতে চলতে বাধা নাই, কৃষিকাজ করতে বাধা নাই, ব্যবসা করতে বাধা নাই, চাকরি করতে বাধা নাই, সংসার চালাইতে বাধা নাই, কিন্তু দুনিয়া এবং শয়তানের খপ্পরে পড়ো না। এই দুই যুগাবাস থেকে বাঁচাতে হবে। আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সাবধান, দুনিয়ায় যেন তোমাদেরকে ধোঁকাই না ফেলে, শয়তান যেন তোমাদেরকে ধোঁকাই না ফেলে। দুই ধোঁকাবাজ থেকে বাঁচা থাকার চেষ্টা করো। এইভাবে আল্লাহ পাক সতর্ক করছেন। কিন্তু শয়তানে আমারও আছে, আমার আছে নফস, আমার একটা আছে খুব প্রবৃত্তি, সেখানে তার একটা অফিস আছে, গাটি গাটি দেন না। আমেরিকা যখন আক্রমণ করে তখন যেই দেশ আক্রমণ করলো পাশাপাশি আর একটা দেশের মধ্যে ঘাটি বাঁধে, বুঝলেন না? এই শয়তানের একটা ঘাটি হইল এই নফস আমারা। এই নফস আমারা হলো শয়তানের ঘাটি। এটার যদি আমরা কন্ট্রোল না করতে পারি তো এটারে সামনে রেখে শয়তানে আপনাদের দিয়া, আমার দিয়া, চোখ দিয়া, কান দিয়া, হাত দিয়া, পাক দিয়া, জবান দিয়া বিভিন্ন রকমের গুনাহ করায়, বিভিন্ন রকমের গুনাহ করায় শয়তানে আপনাদের দিয়া, আমার। এই গুনার বোঝা যদি লইয়া কবর যায়, উপায় আছে? কি করতে হইব? গুনার বোঝাটা হালকা করতে হইব, গুনার বোঝাগুলিকে হালকা করতে হবে। তো আল্লাহ তাআলা একটা পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অগণবিজি আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে বিশেষ একটা উপহার দিয়েছি। উপহারের কথাটা আমার বান্দাকে শোনাই দিন। কোন কথাটা শোনাই দিন? যত গুনাহ করছো, হাতে গুনাহ করছো, পায়ে গুনাহ করছো, জবান দিয়া গুনাহ করছো, চোখ দিয়ে গুনাহ করছো, জল্পনা কল্পনা দিয়ে গুনাহ করছো, যত যত গুনাহ করছো রে বান্দা, আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি কোনদিন নিরাশ হইও না। কত বড় দয়া আল্লাহ, কত বড় দয়া। গুনাহ করার পরে কোনো রেশ না, আমরা করে বলে দাঁড়ো আসতে কেউ অপরাধ করলে আমরা করে বলে দাঁড়ো আস না, এক শত্রু থাকবা
আল্লাহ যত বড় মাফে স্বপ্ন বুঝলে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر বলেছেন এই দুনিয়ার মানুষ যত রকমের গুনাহ তুমি করেছো যত রকমের অপরাধ করেছো আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম আমি আল্লাহ পাকের রহমত আমার আল্লাহ পাকের দয়ার মায়া এত বেশি আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না তুই গুনাহ করছ মাফ চায় তুই গুনাহ করছ ক্ষমা চায় বান্দারে তুই ক্ষমা চাইতে দেরি হবে রে বান্দা আমি তোর ক্ষমা দিব এক সেকেন্ড দেরি হবে না মাফ চায় মাফের দরজাটা বন্ধ জোরে করলে খোলা মাফের দরজাটা কি ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ওরে বান্দা তুই জানিস না ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি আমার গুসা আমি আল্লাহর গুসার উপরে আমার দয়া মায়া রহমত প্রবল কথা বলে দেখবি না বান্দা তুই গুনাহ করছো অপরাধ করছো যখন তো নীরবে যাইয়া চোখের পানি ফালাইয়া যদি একটা ডাক দেশে বান্দা আমি আল্লাহ তোর জিন্দেগি গুনাহগুলি পাইকারি ক্ষমা করে দেব কারো শোনা স্বয়ং আল্লাহ আল্লাহ কি লেগে মাফ করে দিব এটার কারণ দর্শাচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ কেন মাফ দিব আল্লাহর নাম হইল গফুর গফুর অর্থ হইল ক্ষমাকারী কত রকমের গুনাহ আমরা করতেছি আপনার আমাকে কত রকমের গুনাহ মাফ দিবার লাগিয়া গুনাহ মাফ করাইবার লাগিয়া বিশেষ কিছু ছাড়পত্র লইয়া আইছে রমজান মাস ঠিকই তো কোন কোম্পানি আছে এরা কয় যে এত দিনের ভিতরে এই পণ্যটা যদি কিনে তাইলে 50% ছাড় দাম যদি হয় তাই 100 এনে 50 টাকা কি দিল 50 টাকা কি দিছে ডিসকাউন্ট সার্ভিস লেখা থাকে বিশেষ ছাড় বড় করলে কেন বিশেষ ডিসকাউন্ট আল্লাহ তাআলা এই রমজান মাস পাঠাইছেন ডিসকাউন্টের জন্য সুবহানাল্লাহ বিশেষ ছাড়পত্র নিয়ে আইছি রমজান মাস এই মাসটা চাঁদা যেদিন উঠব সন্ধ্যার সময় থেকে ফেরেশতা আহ্বান করে আপনার অলি গুলিয়া মাঠে ঘাটে মাঠে সব জায়গায় ফেরেশতারা এসে আহ্বান করে ইযা কানা লাইলাতুল শাহর রমজান ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আবদিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ইউতাকা মিনান নার ইচ্ছা উঠলেও ফেরেশতারা দিয়ে ডাকবে তোমরা যারা পুণ্য অর্জন করতে চাও সওয়াব অর্জন করতে চাও অগ্রসর হও সুবহানাল্লাহ আগে বারো অগ্রসর হও কেন
হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল বলেন মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া এই পবিত্র মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, নফল বন্দেগী করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। নফলের সওয়াব কি পরিমাণ পাইলাম, ফরজের সময় সওয়াব পাইলাম। আল্লাহ নবী ইরশাদ করেন কত বড় ডিসকাউন্ট নিয়ে আসছেন উম্মাহ, কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী ইরশাদ করেন কেউ যদি এই পবিত্র মাসে একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, একটা ফরজের সমপরিমাণ সওয়াব। ফরজ আদায় করছেন একটা, সওয়াব পাইছে 70টা ফরজ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আল্লাহ নবী ইরশাদ করেন হাদা শাহরুন আউয়ালুহু আর-রাহমা ওয়া আওসাতুহু আল-মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রাসূল বলেছেন এমন একটা মাস তোমাদের সামনে আসছে যে মাসের প্রথম 10 দিন হলো রহমতের জন্য বরাদ্দ। কিসের জন্য বরাদ্দ? রহমত। যারা দোকান পাটের মধ্যে পর্দা টাঙ্গায়া হেরার জন্য রহমত। আরো জোরে কুত্তারটা খাস খেললে গিয়া, কুকুরের মতন খেললে গিয়া পর্দা টাঙ্গায়া খাস না, পর্দা টাঙ্গাছে আল্লাহ দিক খেলা এদিকে আল্লাহ যখন না দেখে এই জন্য টাঙ্গেছে নাকি? এমন একটা পর্দা টাঙ্গা যেটা আল্লাহ দেখতো না। আমিও বান্ধব থেকে হায়া যাব মনে, দিনের বেলা বরবরা হায়া যাব মনে। এই পর্দা আবিষ্কার হয়েছিল যে পর্দা টাঙ্গাইলে আল্লাহ দেখতো না। কি লেগে টাঙ্গাইছে পর্দা? কোন ইমাম সাহেব দিকে ইমাম সাহেব দিকে রোজাহির ইমাম সাহেব বাপের আমার বাপের বলেন এই রোজা তো পৃথিবীর কাহারও না, ইমাম সাহেবের না, মুয়াজ্জিনের না, খতিবের না, সর্দার সাহেবের না, মেম্বারের না, চেয়ারম্যানের না, রোজা কার? বলেন তো বেলা এই বড় মজা বাংলা বেলা বলে আল্লাহ দেখতো না। মানুষ দেখলে কি না দেখলে কি হবে? এই বাটপারে আর ওই কালে করবা, কতদিন করবা? বেটা তোর পরিষ্কার পরিচ্ছন্ন করবার লেগে রোজা এসে মাথা থেকে পা পর্যন্ত 11 মাস সম্পর্ক এই ফাঁকটি তোর দয়া মুসবার লেগে এসে দয়া মুছা পরিষ্কার করার জন্য রমজান মাস। একটু কষ্ট কর, একটু সাধারণ আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। পর্দা না কুত্তারটা খাস করে দিয়া দুনিয়ার স্বার্থ তো এরকম হয় আমাদের। সকালে কিছু নাস্তা করছি না, গাড়ি তুলছি আর খাওয়ার শুরু করছে না, গিয়া হাম লাগছে মানে কি মাগরিবের পরে মনে নাও। দুনিয়ার স্বার্থে উপাস থাকতে পারো, দুনিয়ার স্বার্থে খাবার সকালের খাবার বিকেলে খেতে পারো, আল্লাহকে পাইবার জন্য একটু কুরবানি করতে পারো না। সেহেরি খাচ্ছ, যে খাবারটা তুমি খাইলে হইলে 8টা 9টা 10টার সময় এটা খাইলে একটু আগে, কথাটা বোঝেন নাই? দুপুরে যে খাবারটা খাইলে এটা একটু চাই হয়েছে, খাওয়ার মধ্যে কি আছে?
পিছিয়ে রয়েছে, বুঝে না খাওয়াটা আগ পিছিয়ে রয়েছে। যেটা খাইলে মনে সকালে 7টা 8টা 9টার সময় খাইলে মনে এটা খাই দিয়েছে একটু আগে, দুপুরে যে খাওয়াটা খাইলে মনে এটা খাইলে মনে পরে খাওয়া তো ঠিকই আছে। আমার এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আহ্বান করেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সওয়াব অর্জন করতে চাও, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, তোমাদের সওয়াবের পাল্লা যারা পারি করতে চাও, অগ্রসর হও, নেকামল নিয়ে অগ্রসর হও। রমজান মাস আসছে, রোজা রাখো। রমজান মাস আসছে, সেহরি খাও। রমজান মাস আসছে, সময় মতো সেহরি খাও। রমজান মাস আসার সময় মতো ইফতার করো। রমজান মাস আসছে, তুমি তারাবির নামাজ 20 রাকাত পড়ো। রমজান মাস আসছে, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো। 12 কারণ একটা নফল ইবাদত যদি করো, অন্য মাসের ফরজের সমান সওয়াব পাইবা। একটা ফরজ যদি আদায় করো, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হবে। এই সুযোগ আছে, এই সুযোগ। ইয়া বাবা 11 মাস যারা বিভিন্ন গুনাহ করেছ, 11 মাস বিভিন্ন গুনাহে যারা জড়িত ছিলে, চোখ দিয়ে গুনাহ করছো, কান দিয়ে গুনাহ করছো, হাত দিয়ে গুনাহ করছো, জবান দিয়ে গুনাহ করছো, কলম দিয়ে গুনাহ করছো, মোবাইলের মাধ্যমে গুনাহ করছো। আচ্ছা 11 মাস রঙ রঙের গুনাহ করছো রে বান্দা, থামো আর গুনার দিকে অগ্রসর হয়েও না। রমজানের পবিত্রতা রক্ষা করে অগ্রসর হও। আমার আল্লাহ 11 মাসের গুনাহ পাইকারি ক্ষমা করে দিবে। 11 মাসের গুনাহ মাফ করে দিবে। একটা মাস একটু চসবা মেহনত করো। তারাবির নামাজ পড়ো না পড়ো, করতে না কয় রাকাত? 20 রাকাত। তো জোরে কর না, আরো জোরে কর। আমাদের দেশে কিছু অলস আছে, অলস। ইতানদের বাড়ি বেচা, ঘর বেচা, ঘর অলঙ্কার বেচা গেছে বিদেশ থেকে হাল করতো। বকল কিচ্ছু জানে না। হ্যাঁ দেশ থেকে আসে, মুফতি সাহেব জায়গা মুফতি এখন তো আমার কিনা নেই 8 টাকা। হ্যাঁ যখন 8 টাকা তো আমরা দেশে তো আদেশ আছে অলস বাড়িছে বাড়িছে হেতন করেন না। আর 8 টাকা তো নাম বুঝবে একদিন হারব। 8 টাকা করে আসলে সুরত করে দিল আছে মনসুর আছে না বাংলাদেশে। তুই ফলে আমার মালিকের কি লাভ, আর তুই না বললে আমার মালিকের ক্ষতি হইব। ওর ঘর তো তোর ক্ষতি, তোর ক্ষতি। রমজান মাস আমল কম করণের মাসটা বেশি করণের মাস, দুজুর গুণে বেশি করণের মাস। তা 8 বেশি আর 20 কম। হ্যাঁ 20 বেশি 20 হবে। নেকামল বেশি করার কথা। সৎকা হলে অন্য মাসে করো, অন্য মাসে যে পরিমাণে করো এই মাসে বাড়ায় করো। কথা বোঝেন নাই মনে হয়। অন্য মাসে 100 টাকা দান করেন, 10 করে 5 করে করেন, এই মাসে বাড়ায় 200 টাকা দেন, 200 টাকা দেন। তাহলে কম করতে হবে, বেশি করতে। অন্য মাসে নফল ফরজ ঠিক আছে, এই মাসে তো বাড়ায় করতাম। কথা বোঝাতে পারছে না মনে হয়। তাইলে এই মাসে তো নেকামল বেশি করলাম কথা। তুই 8 হতো দেশকে 8 করতে গেলি, তোর বাবা লাগলে তুই সিদ্ধি হয়ে ঘুমাই থাকবি। তোর কারণে করছে ঘুমাই গিয়ে তুই ফতোয়া দেশকে 8 টাকা তোর লেগে ফতোয়া দেওয়া লেগে বুঝুন আছে না। ফতোয়া দেওয়ার যে জামিয়া আছে না, জামিয়া সিরাজি আছে না, দাওলার কাম আছে না, বড় বড় মাদ্রাসা আছে না,
হেরামে কত দিব, তুই কত দেশ দিয়া তোর কি মন নাই? বড় বড় করে পিছিয়ে যা রুজু করতে গেছিলে ও দূরত্ব হচ্ছে না, ইয়ে নাই কত দেশ দিয়া বিভ্রান্ত সৃষ্টি করছে কেন? বেতন নামাজ করে গা কথা বলে এক রাখা আমাদের আকা আব্দুল আসলাম 3 জায়গা করছেন কিতাবে 3 জায়গার কথা ছাড়া 3 জায়গা কথা বলতে কি না বিদেশ থেকে আয় এক রাখা চল্লিশ ইউন ফিতনা আছে না বাংলাদেশে? আমার ইবাদত বন্দেগী ইয়া বাগিয়াল খায়র ইয়াকবিল ওয়া ইয়া বাগিয়াল শার ইয়াকশির। যারা তোমরা নেক আমল করবা অগ্রসর হও, নেকের মাস, নেক আমলের জোয়ারের মাস। জোয়ার বুঝেননি? জোয়ার লাগাই দিয়েছে আল্লাহ তাআলা। নফল করবা ফরজ সব পাইবা, এটা ফরজ করবা 70টা ফরজ সব পাইবা। নেকের জোয়ার লাগাই দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য বলেছেন তুমি অগ্রসর হও। আর তুমি কি গুনাহ কাম করো না, গুনাহ যা করছো 11 মাস গুনাহ করছো, তুমি থামো। জবান দিয়ে গুনাহ করো না, চোখ দিয়ে গুনাহ করো না, হাত দিয়ে গুনাহ করো, থামো। কারণ নেক আমল করলে যে পরিমাণে সব বেশি, এই পরিমাণে মনে রাখবা গুনাহ করলে গুনার পরিমাণ বেশি। এই জন্য জবান সামলাও, জবান সামলাও। রোজা রেখে কি বলতে না, হন্না ফুটবল না, জীবন না, বগল না, বাপ্পার না, পাইবার না, আরে পালাল করো বালা, এ কত যে বালা, এটা বন্ধ করো, থামো। হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা রাখা মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যা কার্যকলাপ ছাড়তে পারে নাই, গীবত ছাড়তে পারে নাই, রাসূল বলেছেন সারা রাতের উপবাস থাকার কোনো মানে নাই। তোর উপবাস থেকে লাভ কি? তোর উপবাস থেকে লাভ গীবত ছাড়তে পারো নাই, মিথ্যা ছাড়তে পারো নাই, তোর উপবাস থেকে লাভ। তার মানে কি? রোজার পরিপূর্ণ সওয়াব আমি পাবো না জবান যদি কন্ট্রোল না করে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা রমজান মাসের রোজা যদি কবুল করাতে হয়, সেহরি যদি কবুল করাতে চান, ইফতার যদি কবুল করাতে চান, নামাজ যদি কবুল করাতে চান, তারাবি যদি কবুল করাতে চান, আপনি যদি তেলাওয়াতকে কবুল করাতে চান, প্রথম নম্বর শর্ত হলো হালাল খাদ্য খাও। কি খাও? হালাল খাদ্য। হারাম খাইবা, ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল তেলাওয়াত তারাবি সেহরি ইফতার খাও। কি খাইতে হবে? হালাল ছিলেননি, বেশি করে সুদের টাকা বাজার করে খাইবা, এটার নাম হালাল। বেশি করে ঘুষের টাকার বাজার করে আইন না খাইবা, এটা তো হালাল। চুরি করে লাইলা খাইবা, এটা তো হালাল। চিন্তাই করে পকেট করে এনে খাইবা, এটা এটার নাম তো আমরা হালাল। হাদিসের পাকের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, রাসূল বলেছেন, উম্মতেরা তোমার নেক আমল যদি তুমি আল্লাহর কাছে কবুল করতে চাও, প্রথম নম্বর শর্ত হলো তোমাকে হালাল খাদ্য খেতে হবে। হারাম খাইয়া ইবাদত বন্দেগী করবা, এই ইবাদত বন্দেগী আমার মালিক পর্যন্ত পৌঁছবে না। হালাল খাও, কত গুনাহ করি। হ্যাঁ, বন্দার হক যদি মেরে থাকি এটা আদায় করো। বন্দার কোনো পানা থাকলে, বন্দার কোনো পানা যদি আমার জিম্মায় থাকে এটা আদায় করেন, বা তার কাছ থেকে ভাব দেন, দিয়া পারেন না দিয়া পারেন, হাতে ধরে খায়ে ধরে বইলে পেয়েছে মেহমান থাকতে হবে, তবে আমার আল্লাহ আপনার ভাবছেন।
আল্লাহ যদি কোনো হক নষ্ট করছি, যেমন নামাজ বা রোজা, এগুলি জন্য মাফ চান, আল্লাহ মাফ করে দিব। বন্দার কোনো পাওনা থাকলে আল্লাহ তারা ক্ষমা দিবে না। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল বলেন এক ব্যক্তি অনেক গুনাহ করেছে, বলতে খুন করছে, খুন 99টা খুন করছে। হঠাৎ তার অন্তরে আসলো 99টা খুন করছে, মরলে 10 টাকা দিতে হবে। এখন তো একটু বালাওয়ালের কাম, অনেক মানুষ সমাজে আছে সারা জীবন আকাম কুকাম করছে, পরে গিয়েছে চিন্তা করে যে আর কতগুলো মরণ তো লাগলো, মরণ চিন্তা করে তখন এই পথ ছেড়ে পালা কোথায় যায় কথা ওই আমি সামনে যোগাযোগ করে দেখো, আমি সাপ আমার হাত থেকে বেরিয়েছে, 1 সিল্লার পরে 2 সিল্লা, 2 সিল্লার পরে 3 সিল্লা, এরপরে লং টার্ম লাগে দেখা যায় আস্তে আস্তে ভালো হয়ে যায়। এই ব্যক্তিও এরকম 99টা খুন করছে, পরে চিন্তা করলো তো বড় করে পালিয়ে গিয়ে এক ফাদরির কাছে আছে, খ্রিস্টান ধর্ম চাষা, খ্রিস্টানদের বড় আলেম পাদ্রী, তার কাছে গেছে, বলতেছে হুজুর আমি তো অনেক পাপ করছি, সব পাপের লিস্টিও দেওয়া যেত না, তবে একটা লিস্টি আছে, সকল পাপের লিস্টি দিতে পারতাম না, কি কি পাপ করছি একটা আছে, কি 99টা হালে বদল করছি, খুন করছি, আমার আল্লাহ মাফ দিবেন। ধর্মযাজক ফাদরি 99টা হত্যা করেছ, মাফের লেগে আল্লাহ মাফ দিব, যা তুস্তাস করে বলেছে আল্লাহ যদি আমার মাফুল যদি দিত না, তাতে বাচ্চা তোরে রাখতে নাই মাহফুজ যদি দিত না বেটা, তুইও শেষ, যা যা। কিন্তু ভিতরে তো অনুশোচনা হয়ে গেছে, কাজ তো ভালো করে নেই, একজন ভালো আলেমের কাছে গেছে, আল্লাহওয়ালা একজন আলেমের কাছে গেছে যে আমি তো এই অবস্থা, গুনাহ তো অনেক করছি, যেগুলো লেখাজোখা নাই, যার কোনো লিস্ট নাই, তবে একজন ফাদরির কাছে গেছিলাম, আল্লাহ আমার মাপ দিব পরামর্শ করলাম, তুস্তাস করে গেছে, আল্লাহ বলে মাপ দিতে হেরো খতম করে দিয়েছি, আমরা কিনা সিদ্ধান্ত সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক চলে দিয়েছেন বান্দা, যত রকমের গুনাহ তুমি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি জানাই দিলাম আমার রহমত থেকে নৈরাশ হইও না। 100 খুন করছো, রহমত থেকে নৈরাশ হইও না। 1000 খুন করছো, আল্লাহ বলেছেন রহমত থেকে নৈরাশ হইও না। এই কথা তো আল্লাহ জানিয়ে দিয়েছেন, খালি আপনি যদি তওবার মতো তওবা করেন, এই আয়াতের ভাষ্যের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিবে। হুজুর করে তওবা করাই দিলাম না, মানে তওবা না করাই দিলাম সমস্যা নাই, তবে তুমি এক কাম করো, ইমুক এলাকাতে ভালো ভালো মানুষ আছে,
তাবলীগের আমির আছে, তাবলীগওয়ালা আছে, তাহাজ্জুদওয়ালা আছে, ইশরাক আওয়ামীওয়ালা আছে, রোজাদার ব্যক্তিরা আছে, অনেক ভালো ভালো মানুষ আছে। সেই এলাকাতে গিয়া তাদের সংস্রবে কিছুদিন থাকো, আল্লাহ তোমারে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। পরামর্শটা খারাপ দিছে না ভালো দিছে? যে বেচারা এই পরামর্শ শুনে পুরো রওনা হয়ে গেছে এলাকার জায়গা থেকে, পরামর্শ দিছে, বড় বাড়ির থেকে রওনা হয়ে গেছে। বাড়ির থেকে রওনা হয়েছে পরে কিছু পথ যাওয়ার পরেও মালা করবো আয়া হয়েছে। মালা করবো কাকুল হান দাইব আপনারে ওয়ার্নিং দিয়ে আসব, তো জি বিল বাজাই আইব আয়াত হচ্ছে। তখন ওই ব্যক্তি জমিনে পড়ে গেছে, ওই ব্যক্তি জমিনে পড়ে গেছে। ভালো এলাকা ভালো মানুষের কাছে যাইবে লেগে রোয়া লাগছে, আর ফাও চলে না, বুক না বিসদরিহি, বুক ঠেলিয়া যাইবার চেষ্টা করতেছে, বুক ঠেলিয়া। এর ভিতরে তার মৃত্যু হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ফেরেশতা তো আয়া করছে দুই দল, একদল আইছে তাইলে জাহান্নামে নিব, আর একদল আইছে তারে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। প্রত্যেকেরই যুক্তি আছে। জাহান্নামে যারা নেবে তাদের যুক্তি হইল তাই তো সাংঘাতিক পালা মানুষ, বেশি না 100 কি করছে, খুন তো করছে, তো হের জাহান্নামে যান না খায়। আরেকজন যারে খুন তো করছে, তবুও তো করে দিয়েছে, আরো ভালো হইবার লেগে তো ভালো এলাকা দরওয়ানা হতে দিছে। এই জন্য জান্নাতে যাবে। এই হামলার মধ্যে তর্ক বিতর্ক দেখা তর্ক বিতর্ক চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিলেন, কাজ করো, তর্ক বিতর্কের কারণ নাই। কোন এলাকা থেকে বাইরে কোন এলাকা যাইব এই এলাকাটা না হোক, ফিতা দিয়া না হোক। যে এলাকা থেকে যেখানে গিয়ে তার মৃত্যু হয়েছে এই এলাকাটা না হোক, আর যেই এলাকাটা যাইব তার থেকে এই এলাকাটা না হোক। নামতে নামতে ফেরেশতা দেখছে যেই এলাকা থেকে বাইরে এসে মনে করুন এটা হইল 1000 লোক অতিক্রম করছে, আর যারা বাহির হয়েছে এটা 900 গজ বাহির হয়েছে। যারা অতিক্রম করছে এটা বেশি, যারা বাহির হয়েছে এটা হইল কম। আল্লাহ লাগছে না কিনা হয়েছ, যে এলাকা ছাইলে আছে এটার অংশটা বেশি, আর যে এলাকাটা বাকি রয়েছে এটার এলাকাটা কম। আল্লাহ বলেন আমি এই উসিলাতে মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলা উসিলা তালাশ করে। তওবা যদি কেউ তওবার মতো করে, যত বড় পাপিষ্ঠ হোক, তওবার মতো তওবা করলে সে আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তওবার ওয়াজ করলে ওদের মন বেজার হয়ে যায়। আমি কিতাব কইতাম, তওবার ওয়াজ করলে ওদের মন বেজার। হুজুর তওবার ওয়াজ করে কেন? আমি যদি তওবাটা করে যাই, সারা বছর লাগায় রাখছি, এটা কেমন জানো? আমার কেউ বেজাবে হুজুর তওবার ওয়াজ করলে গিয়া হুজুর তওবাটা করে দেগা গ্রামে কথা দিয়ে আল্লাহ লাগায় রাখছি, এটা ফাতলা মালা হ্যাঁ শেষ করব। এই সদর হবে না কথা বলা। তওবার ওয়াজ করলে এই হেরা লাগিয়া তওবার ওয়াজ করবে না, হেরা মারা বুকা তওবা কর, তওবা কর, তওবা কর, তওবা দরজা খোলা। কিন্তু কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়ি একটা ফিরবাড়ি আছে, এই মাজারের এখানে একটা মাহফিল আছে। এই মাহফিলের প্রধান অতিথি ছিল জামিয়া নসির প্রিন্সিপাল সাহেব।
হুজুর শেষের বয়ান নাকি, তো হুজুরে শেষ বয়ান দিয়া দোয়া লাগে দিয়া হুজুর কাছে আপনারা সবাই তওবা করুন, আমরা তওবা করব। তো তওবা করাইছে সবাই তওবা করছে, দোয়া করছে। এই মাঠে আমার দুঃসম্পর্কের ভাগিনা ছিল, চলাফেরা বেশি বোঝানো ছিল, পালা আছে তওবা দেওয়া আছে, কান্দাকাটি করে দোয়া দরুদ করে তওবা করে বাসা গিয়ে গিয়েছে সুস্থ। 3টা করে হঠাৎ করে তার বউরে হইতেছে, কিন্তু আমাদের মুখটা ব্যথা করতেছে। পরে তার বউ বাড়িয়ে একটা গাড়ি লইয়া সদর দিয়ে দৌড়াচ্ছে, আধা খন গেছে আমি তো মনে করি নসিব বাংলা সন্ধ্যা রাত্রে কি করে গেছে, সে তবা করে গেছে। আল্লাহ যদি তার তবা কবুল করে লাগছে বলে সব না কখন ভালো না। রাসূল বলেছেন, কেউ যদি কায়মন বাক্য তওবা করে, খালিস মন লাগায়া দিল লাগায়া তওবা করে, তওবার মতো তওবা করে, রাসূল বলেছেন ওই মনটা যত বড় পাপিষ্ঠ হোক না কেন একেবারে নবজাত শিশুর মতো একেবারে নিষ্পাপ হয়ে যায়। তওবা আমার আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা রে, তোমরা খালেস ভাবে তওবা করো, কায়মন ভাবে তওবা করো। রাসূল বলেছেন তওবা যদি তওবার মতো তওবা করতে পারো, রাসূল বলেছেন একেবারে এটা নবজাত শিশু জন্ম হইলে পরে যেমন নিষ্পাপ, এমন ভাবে তুমি সমস্ত গুনাহ হইতে নিষ্পাপ গণ্য হয়ে যাইবা। তওবা বালা না খারাপ, তোমার ফোরা করে তুমি যে সাইলা লাগাই রাখছ, আজকে রাত্রটা সারে ভাই গ্যারান্টি আছে। তবে সুদখুর ঘুষখুর ভাই সাদরে বলতাছি, যে সমস্ত ভাইসারা সুদ ঘুষ খাই আপনারা বলতাছি, এই সুদ আর ঘুষ এটা বান্দার হক, আল্লাহর হক না। কার হক বুঝেননি? বান্দার হক কেন কইছি আমি, আগে উপেক্ষা করে বলেছিলাম। আল্লাহ পাকের কোন হক আল্লাহ মাফ দিলেন, বান্দার হক মাফ দিত না। যার কাছ থেকে সুদ আনছিলেন, সুদের লাভটা ফিরিয়ে দেন, এটা হের পাও না। ঘুষ কার কাছ থেকে আনছিলেন, এটা ফিরিয়ে দেন হেরে, অথবা তার থেকে ক্ষমা আনেন। ভাই ভুল করে তোর থেকে আমি কিনেছিলাম ঘুষ নিয়েছিলাম না, 3 মাপ না দিলে আল্লাহ মাফ দিত না। তার হাতে ধরে খাই দেবে মাপ হয়ে গিয়া, তাইলে আপনি মাপ করবেন। যে বন্দার হক, বন্দার পাওনা সুদ এবং ঘুষ। খুব কষ্ট হইতেছে এবং বুঝতেছি, খুব কষ্ট হইতেছে। কি করবো? রমজান মাস, এ রমজানের ফজিলত যদি পেতে চাই, এ রমজানের পূর্ণ যদি অর্জন করতে চাই, তাহলে এই জাতীয় ভাইরাস থেকে মুক্ত হতে হবে আগে। তো আল্লাহ তাআলা আপনাকে মাফ দেওয়ার জন্য এই মাস পাঠাইছে। আর যে যত বড় গুনাহগারই হোক, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, তওবার মতন তওবা যদি করে একবার নিষ্পাপ পরিপূর্ণ হয়ে যায়। আরেকটা কথা শুনেন, কেউ যদি অন্যায় করে সরকার বিচার আচার করে মাপ টাপ চাওয়া, জরিমানা দিয়ে শেষ করে শেষ হয়ে গেছে। আপনার কাছে আমি অন্যায় করছি, আমার কাছে অন্যায় করছে, শেষ হয়ে গেছে গা। কিন্তু আপনার দেখলে স্মরণ মাঝে মাঝে মন দণ্ড লাগে না, আচ্ছা সুযোগটা পাইছে দণ্ড করে না, তা আমার মনে করি না এলাম সর্দার বাজার শেষ করে নিয়েছে, আচ্ছা সুযোগ পাইছে দিকে লিখে বুঝি দণ্ড পুরান ইতিহাস স্মরণ নেই। আমার হাদিসে পাকের মধ্যে আছে, বান্দা যত বড় অন্যায় করছে
মতন তওবা যখন তুমি করবা, আমার আল্লাহ অতীতের গুনাহটা কোনোদিন স্মরণ করে না। কেমন দয়া! আমরা তো স্মরণ, কিন্তু আল্লাহ বলেন তোর অতীতটা আমি স্মরণ করি না। সুবহানাল্লাহ বলবেন না? তওবা কত বড় মেডিসিন! গুনার কোনো দাগ, গুনার কোনো দাগ থাকে না, রেকর্ড থাকে না। গুনার সকল রেকর্ডগুলি আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে 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 দেয়। ইযা তা'আবদু আনসাল্লাহু আল-হামদা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মা'আলিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা লাইসা আলাল্লাহি শাহিদুন বিদামবিল আল্লাহর সাথে কেউ যদি কামনা বাক্যে মন লাগায়া দিল লাগায়া অতীতের গুনাহগুলো স্মরণ করে তওবা করে, তার যত জায়গায় গুনাহ রেকর্ড হয়েছে, জমিনে হয়েছে, আমলনামায় হয়েছে, ফেরেশতা সাক্ষী, হাত সাক্ষী, যত যত জায়গায় রেকর্ড হয়েছে, সমস্ত রেকর্ডগুলি আবার আল্লাহ কুদরতি ভাবে মুছে দেয়। কোনো রেকর্ড থাকে না। যত জায়গায় রেকর্ড হয়েছে সমস্ত জায়গা থেকে আল্লাহ পাক কুদরতি হাত লাগায়া মুছে দেয়। আর নাই এমনকি যেদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কোনো রেকর্ড আর খুঁজে পাওয়া যাবে না। এই তওবার মাস, এই রমজান মাস তওবার মাস, রমজান মাস ইস্তিগফারের মাস। রাসূল বলেন মান মাযিমাল ইস্তিগফার জাআলাহু আল্লাহু তাআলা মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু আল্লাহু তাআলা মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি যদি তওবা করেন, ইস্তিগফার করেন, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হাতে করেছি, পায়ে করেছি, জবান দিয়ে করেছি, দিনে করেছি, রাতে করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, আলোতে করেছি, অন্ধকারে করেছি, লোকের তৈরি করেছি, পাহাড় পর্বতে করেছি। আল্লাহ তুমি যদি ক্ষমা না দাও ভাই নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। রাসূল বলেছেন কেউ যদি সেই নিরাশ হইয়াছে ফিরে নাই, খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার সকল করিতে পারো কুদরতে তোমার। তুমি বিধি কেহ নাই, আল্লাহ দিলে তারাইয়া কোথায় যাবো ফিরিয়ে ঘুরিয়া ফিরিয়া। কিভাবে কেশরে আল্লাহ বলি গরস তিথি তিথি নাহি জানি করিতে রব্বুল আলামিন দেখতেছ রাতের গভীর তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তোমার কত আশিক জাকির, তোমার কতগুলি পাগল তাহাজ্জুদে দাঁড় হয়ে গেছে, জিকির করে মগ্ন হয়ে গেছে। মালিক তাদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। সামনে রমজান মাস, রমজানের কদর করতে পারে তবে দান করো। সঠিক সময়ে সিহরি, সঠিক সময়ে ইফতার, আয় আল্লাহ কান্না কাটি দিয়া যেন মাসের ইজ্জত করতে পারে তবে দান করো। আল্লাহ এই মজলিসে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, আল্লাহ অনেকের স্ত্রী নাই, অনেকের স্ত্রী স্বামী নাই। ও নবুজি যাকে হারিয়েছেন আল্লাহ তাদের কবর গুলোকে বেহেশতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের সদস্য যারা আছেন তাদেরকে নেক হায়াত দান করেন, তাদের কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ যুবকরা যেদিন দুনিয়া থেকে চলে যাবে মালিক নবীদের পরিজন চোখে হাসান হোসেনের বন্ধু বানায়া দাও।
মা বোনেরা যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বানায়া দাও। আল্লাহ মুরব্বী বাবাদেরকে আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বানায়া দাও। উলামায়ে কেরামকে নবীজির সঙ্গে বানায়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم اجعل آخر كلمتنا عند الموت بقول لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.